ছবি কি তুলবো আর সকালবেলা এই সারা রাত বৃষ্টি হয়েছে এখানে। হ্যাঁ, বৃষ্টি হয়ে তো একটুখানি মেঘ ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল। হয়ে গেছে। মেঘ ক্লিয়ার হয়ে আবার নতুন করে মেঘ আসতে শুরু করে দিই এ করে ওই কাঞ্চনজঙ্ঘা একটুখানি দেখা যাচ্ছে, হালকা মতো দেখা যাচ্ছে ওখান দিয়ে। ওইটাটা এটা আমাদের মানে এটা ভিউ লোকেশন স্টেজ করা আছে এখান থেকে দেখার জন্য। ও হালকা ওইখানটা দেখা যাচ্ছে। ওই সকালবেলা একটুখানি দেখা গেল, আবার মেঘ হয়ে গেছে। কাল সারা রাত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর এর উপরে যে সিটিং করা আছে টিনের, এটা তো সিটিংয়ে আওয়াজটা যা বৃষ্টির আওয়াজ পড়ছে চড়বড় চড়বড় করে, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। এই যে এই জিনিসটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘার খুব ক্লিয়ার নয় কিন্তু দেখা যাচ্ছে। সামনে দেখো। হ্যাঁ, আর এই পাহাড়ের এই ইয়েতে পুরো মেঘ হয়ে গেল। সারা রাত বৃষ্টি হলো, আমরা ভাবলাম যে হয়তো বৃষ্টিতে মেঘটা ক্লিয়ার হয়ে আর হয়ে যাবে। এখন ব্যাপার যে সেই লোকেশনে বৃষ্টি হচ্ছে কিনা সেটা সন্দেহ। মানে এখানে লোকেশন ওয়াইজ এইখানটার যে লোকেশন আর ওখানকার লোকেশন, ওই লোকেশনের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে মেঘটা নেমে যেত। তত বৃষ্টি হয়তো হয়নি। আমাদের এখানটাতে প্রচুর বৃষ্টি হয়েছে কিন্তু কাল রাত্রে একদম পুরো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে। আর এই জায়গাটা এত ভালো লাগছে, আমাদের যাওয়ার ইচ্ছা নেই কিন্তু আজকে আমাদের যাওয়ার ডেট। আজকে আমাদের টয় ট্রেন আছে, আমরা যাব এখান থেকে দার্জিলিং টয় ট্রেন। তো টয় ট্রেন মানে 2:55 টাইম। তো এদের কোনো মানে রেগুলারিটি নেই, মানে হলে যাবে না হলে যাবে না এরকম কোনো ব্যাপার। কিন্তু ইন্ডিয়ান রেলওয়েতে আমি বুকিং করেছি 2 মাস আগে। তো আমি আমার স্টেশন মাস্টারের সাথে কথা বললাম, কথা বলে ওনার নাম্বার নিয়ে এসেছি। উনি বললেন যে 2টোর সময় আপনি ফোন করবেন, ফোন করে জানবেন যে গাড়ি যাবে কি না যাবে। ফোন করা না করা আমাদের তো যেতেই হবে। ওখানে আমাদের বুকিং আছে 11টা থেকে। টিপ্রু পোর্টালা প্যালেসে বুকিং আছে 2 দিনের। তো আমরা এখন যাব ওখানেই। তো এখানে হয়ে গেলে এখান থেকে বেরিয়ে আমরা বেরিয়ে যাব। তো এই হচ্ছে সকালের দৃশ্য। ওপরে স্কুল আছে, সুন্দর বাচ্চাদের একটা প্রে করার আওয়াজ আসছে। আপনার এখানে মনে হবে যে এখান থেকে আর যাই না কখনো। ওর ঠান্ডা লেগে গেছে, ঠান্ডা লেগে মানে বেশ গলা টলা ধরে গেছে। আগের দিন এসে মানে সেদিন এসে সন্ধ্যাবেলা তো আমরা স্নান করেছিলাম, তারপর বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা গল্প করছিলাম। তো উপরে ঠান্ডাটা পড়েছে। তো আপাতত গার্গেল টার্গেল করে গলাটা ঠিকঠাক লাগছে, কথা বলতে পারছি। ওই তো আছে ব্রাশ।